হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আজ তোমাদের কাছে আলোচনা করব এইচএস ক্লাস 11-এ কি কি বই তোমরা পড়বে, কিরকম বই কিনলে তোমাদের সুবিধা হবে সেগুলো সম্পর্কে বলবো। এছাড়া তোমাদের বলে রাখি, ক্লাস 11-এর ফিজিক্সের প্রতিটি চ্যাপ্টারের উপর আমার ওয়ান শট ভিডিও আছে। সেই ভিডিওতে প্রতিটি বিষয় ডিসকাস করার পরে সেই বিষয়ে কি ধরনের সম্ভাব্য নিউমেরিক্যাল আসতে পারে সেগুলো ডিসকাস করে দেওয়া আছে। সেই নিউমেরিক্যালগুলো তোমাদের 11 অ্যানুয়ালি ইম্পর্টেন্ট। তাছাড়া তোমরা যে নিট, মেন, অ্যাডভান্স, তাছাড়া অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম দেবে তার ক্ষেত্রে খুব খুব কাজে লাগবে। বইয়ের প্রসঙ্গে আসি, প্রথমে কি বলতো, এলিমেন্টস অফ ফিজিক্স দেখা যাচ্ছে। এলিমেন্টস অফ ফিজিক্স এর লেখক কি বলতো জানো তো? এর লেখক হচ্ছে দত্ত পাল গুচাইত। ওকে, দেখো এই বইটা প্রথমে দত্তপাল চৌধুরী বইটা ছিল, তারপরে চৌধুরী থেকে সরিয়ে এখন দত্তপাল গুছাইত হয়েছে। তো এই বইটার একটা বিশেষত্ব জানো কি, যে এই বইটাতে যে সমস্ত নিউমেরিক্যাল দেওয়া আছে সেগুলো পরপর সহজ থেকে ক্রমশ জটিল থেকে জটিলতর অঙ্কে গেছে। ফলে তোমরা যদি 1 নম্বর অঙ্কটা করতে পারো 2 নম্বর পারবে, 2 নম্বর করলে 3 নম্বর পারবে, কোনো অসুবিধা হবে না। যেটা অন্যান্য বইয়ে তোমরা এটা খুব ফেস করবে, দেখবে প্রথমে খুব সহজ অঙ্ক, তারপরে খুব জটিল অঙ্ক, তারপর দেখো অনেক পরে একটা সহজ অঙ্ক এলো, খুব বাজে। তাছাড়া এই বইটাতে অঙ্কে কিন্তু ভুল নেই। অঙ্কের যে অ্যান্সার গুলো দেওয়া আছে সেগুলো ঠিক ঠিক দেওয়া আছে। এবং এই এবং এখান থেকে যে সমস্ত এমসিকিউ আসে সেই এমসিকিউ থেকে কি বলতো, সেই এমসিকিউ থেকে তোমরা নিট, মেন, অ্যাডভান্সে কিন্তু কমন পাবে। ওকে, তাহলে যারা খুব ভালো স্টুডেন্ট তারা কিন্তু এই বইটা কিনতে ভুলবে না। ওকে, এরপরে দেখো দ্বিতীয় বইটা হচ্ছে সাঁতরা। সাঁতরা পাবলিকেশন এই বইটা মডিফিকেশন করেছে। আগে এটা একটা ভলিউম ছিল, সেটা বের করে 2টো ভলিউম করেছে। এতে এনসিইআরটি সলিউশন দেওয়া আছে, প্লাস যে অঙ্কগুলো বইয়ে দেওয়া আছে সেগুলোরও সলিউশন দেওয়া আছে। আমার মনে হয়েছে এই বইটার ল্যাঙ্গুয়েজ একটু জটিল, ফলে স্টুডেন্টদের খুব অসুবিধা হবে। তাছাড়া যে অঙ্কগুলো সাজানো থাকে পরপর সেই সাজানো নেই, প্রথমে জটিল অঙ্ক, সহজ অঙ্ক, সহজ অঙ্ক এইভাবে আছে। ফলে যদি 10-এর মধ্যে নাম্বার দিতে হয় তাহলে এটাকে আমি 10-এর মধ্যে কিন্তু 3-এর বেশি নাম্বার দিতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু আমি দত্তপাল গুচাইতকে আমি কিন্তু 10-এর মধ্যে 8 নাম্বার দিতে পারবো। ওকে, এরপরে দেখো আরেকটা বই, যারা এইচএস কেবলমাত্র জেনারেল লাইনে পড়তে চাও তাদের জন্য এটা কিন্তু খুব ভালো বই। এই বইটার একটা সুবিধা কি জানো তো, এই বইটায় যে ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে না, ল্যাঙ্গুয়েজটা খুব সহজ, ছেলেরা সহজে মনে রাখতে পারে। এবং এর অঙ্কগুলো ঠিক আছে কিন্তু একটু সাজানো নেই, বাকি সব ঠিক আছে। ফলে এটাকে আমি 10-এর মধ্যে তো নাম্বার দিতে বলো তো 10-এর মধ্যে 6। তাহলে যারা কেবলমাত্র এইচএস বা জেনারেল লাইনে পড়তে চাও তাদের জন্য এই বইটি খুব ভালো। ওকে, যারা খুব ভালো স্টুডেন্ট তারা কিন্তু আর একটি বই রেখে নিও সঙ্গে, সেটা কি বলতো, কনসেপ্ট অফ ফিজিক্স এইচ.সি. ভার্মা। এইটা 1992-তে বেরিয়েছে, তখনও ছিল নাম্বার 1 বুক। আবার দেখো এখন 2024, এখন নাম্বার 1 বুক, কিন্তু কোনো রকম পরিবর্ধন বা পরিমার্জন করেনি, প্রথমে যা ছিল তাই। এবং এটার একটা বিশেষত্ব, অঙ্কে ভুল নেই। পুরোনো বইয়ের দোকান থেকে তোমরা কিন্তু খুব কম দামে পাবে, নতুন কেনার দরকার নেই, কারণ এটার কোনো পরিমার্জন বা পরিবর্তন কিচ্ছু হয়নি। ওকে, আর একটা বই তোমরা ডাউনলোড করে নিও, যেটা হচ্ছে এনসিইআরটি বাংলায় পাওয়া যাচ্ছে। তোমরা গুগলে যাবে, গুগলে গিয়ে লিখবে এনসিইআরটি ইন বেঙ্গলি, দেখে বেরিয়ে আসবে, ডাউনলোড অপশন দেবে, তোমার ডাউনলোড করে ওটা পিডিএফ বইটা রেখে নেবে। ফলে যখনই তোমার দরকার হবে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ওখান থেকে পড়ে নিও। যাদের টার্গেট কেবলমাত্র জেনারেল লাইন তাদের জন্য দুয়ারি মজুমদার মাইতি বেস্ট বই। যারা নিট, মেন, অ্যাডভান্স এই সমস্ত পরীক্ষায় বসবে তাদের জন্য দত্তপাল গুছাইত বেস্ট বই। ওকে, এবং তাদের জন্য আরেকটা বই রেকমেন্ড করব, সেটা কনসেপ্ট অফ ফিজিক্স এইচ.সি. ভার্মা। সেই সঙ্গে ফিজিক্সে আমার প্রতিটি চ্যাপ্টারে ওয়ান শট ভিডিও আছে, সেগুলো দেখতে ভুলবে না। এবং তোমরা খুব তাড়াতাড়ি এইচএস বা 10+2 স্টার্ট করো, কারণ এখানে সময় খুবই কম।
মাধ্যমিকে তোমাদের খুব ভালো রেজাল্ট হবে এই শুভকামনা জানিয়ে আজ এখানেই শেষ করছি। ওকে, ম্যানি ম্যানি থ্যাঙ্কস।